الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আপনারা সবাই লাইনে দাঁড়ান। দয়া করে আমরা বের যে কোনো সমস্যা সবাই যে কোনো যারা কোনে ছিল তাদেরকে যারা কোনো হত্যাকারী তারা কোনোভাবেই গেলাম তো বুঝতে লাইনে দাঁড়ায় যায় ভাই লাইন তারা সিদ্ধ হন। পাঁচ তারিখের ঘটনা যাত্রাবাড়ির পাশেই থাকে, ওখানে কার্যালয় চাকরি করে, মানে আন্দোলনে সবসময় শরীর ছিল আগে থেকে। আমি কয়েকদিন রিকোয়েস্ট করে আসছি যে ছোটো মানুষ 18 বছর এখনো পূর্ণ হয় না, তুমি যাও না, তোমার বাবা কানবো, তো কারো কথা ছিল না। ওই আন্দোলনে ছিল লাইট কাজ করতো, ওখানেও আমি জিজ্ঞেস করছি, ওরাও বলতেছে যে আপনার ভাইকে এই আন্দোলন থেকে ফিরে রাখা যায়, উনি আন্দোলনে যাইছে। তো 5 তারিখ থেকে ওনার মোবাইলটা বন্ধ, তো আমরা অনেক সময় ভাবছি উনি মোবাইল বন্ধ থাকে, নষ্ট থাকে, যেন ইয়া করি না। 10-15 দিন পার হয়ে গেছে, তখন আমাদের মনে খুব ইয়া লাগতেছে। তখন আমরা গেছি ওর রুমে, তখন আর পাই না। চারিদিকে আমার আত্মীয়-স্বজন সব জায়গায় খোঁজাখুঁজি করছি, খোঁজাখুঁজি করার পরে কোনো দিকে খবর পাই না। পরে চাচারে বললাম আপনি ঢাকা আসেন, দেখে একটা লাশটা ঢাকা মেডিকেল যায়। তখন আমরা মর্গে আসলাম, আসার পর লাশ শনাক্ত করতে পারলাম। তারপরে ওনারা ডিএনএ টেস্টের একটু কথা বলতেছে, এরপরে আমরা সমন্বয়কদের সহযোগিতা নিলাম। আল্লাহর অশেষ রহমত, ওনাদের সহযোগিতা আমরা আমাদের লাশ শনাক্ত করে আমরা নিতে পারছি। কতদিন পরে শনাক্ত করতে পারলেন? কতদিন পরে শনাক্ত? মানে আমরা আসছি গত রবিবারে 31 তারিখে মনে হয়। 5 তারিখ থেকে ওনাকে পাচ্ছিলাম না, কিন্তু আমাদের আমরা ভাবছি ওখানে আছে। এর আগে আমি 19 তারিখের পরে কেন্দ্রের পর আমি রিকোয়েস্ট করে আসতে পারি, তো ভাবলাম মোবাইলটা বন্ধ থাকে, মোবাইল নষ্ট থাকে, এর আগেও নষ্ট ছিল। তো হিসাব করে আমি একটু দেরিতে খবর নিতে আমরা আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায়, আমি ঢাকা বিভিন্ন জায়গায় অনেকের বাসায় গেছি, অনেকের কাছে কারখানায় গেছি, অনেকের যেখানে যাওয়ার পর সব জায়গায় গেছি, এবং কি আমাদের আত্মীয়-স্বজন নোয়াখালী থেকে ওখানেও আমি খবর নিচ্ছি, তো ওখানে উনি জানেন। পরে লাস্টে চিন্তা করলাম যে তাহলে একদিন আবার ঢাকা মেডিকেল খোঁজ করে গেলাম, তো কোনো সুস্থ মানুষের ভিতরে পাইনি। পরে চাচাকে বললাম আপনি আসেন ঢাকা মেডিকেল, আমরা মর্গে গিয়ে খবর দিই। মর্গে গিয়ে যখন আমরা দেখলাম, তখন আমরা লাশটা শনাক্ত করতে পারলাম। কিভাবে শনাক্ত করলেন? শনাক্ত করতে পারলাম, প্রথম আমরা লাশের যে ওনারা যে মর্গের সামনে যে ছবিগুলো রাখে, ওই ছবিগুলো দেখে আমরা মোটামুটি শনাক্ত করতে পারলাম। তারপরে একটা বিএল স্যার আছে, ওনার কাছে আরও কিছু ছবি আছে,
উনি একটা ছবি যখন আমাদেরকে দিচ্ছে মোবাইল থেকে, ওই ছবিটা থেকে আমরা কনফার্ম হলাম, ওই ছবির সাথে মর্গে যে ছবি তুলছে ওই ছবিটার সাথে মিলানোর পরে আমরা কনফার্ম হলাম। পরে আমরা রিকোয়েস্টের পরে ওনারা আমাদেরকে পরশুদিন লাস্টে দেখাইছে, গত রবিবার দিন লাস্টে আমাদেরকে দেখাইছে। দেখাবার পরে আমরা আমাদের স্বাস্থ্য ভাইয়ের হাতের নখ এবং হাতে একটা আংটি পরে ওইটা দেখে চিনতে পারছি, এবং ওর নতুন দাড়ি হচ্ছে এটা দেখে চিনতে পারছি, চুলগুলো বড় এবং ওর থোতা নিচে একটা গর্ত থাকে, ওইটা দেখে চিনতে পারছি। আর চেহারাটা এখন এবং আজকে এবং আমাদের আত্মীয় স্বজন গ্রামের ওর বন্ধু বান্ধব সবাই আসছে, ওরা দেখে সবাই চিনতে পারছে। যাত্রাবাড়ি কি হন? আমি ওর স্বাস্থ্য ভাই। যাত্রাবাড়ি থেকে আপনার সঙ্গেই থাকতো? না, আমি থাকি শনিয়াটা, ও থাকে যাত্রাবাড়ি। আচ্ছা, কি করতেন? টেলার্সে চাকরি। কত বয়স ছিল? 18 বছর। 18 বছরে সেম মানে এবারে আন্দিকার করবে। ওনাকে কি উন্ডেড, কিরকম উন্ডেড ছিল? গুলি ছিল নাকি কিরকম? এটা বুকে আমরা দেখলাম এখানে একটা গুলির চিহ্ন, গর্ত অনেকখানি গর্ত। আমরা বিস্তারিত জিজ্ঞাসা করি না, আমরা শনাক্ত করছি এটাই। এটা ময়নাতদন্ত হয় না? এটা আমরা জিজ্ঞেস করি না, আমরা শনাক্ত করছি, এটা সমান একটা ওরা সব কিছু কাজটা কমপ্লিট করে দিচ্ছে আমাদের। ডাক্তাররা বলছে গেছে বা সার্টিফিকেট দিয়েছে কোনো, যে আমাদের এই ডেথ সার্টিফিকেট দিচ্ছে। সার্টিফিকেটে কি ছিল? কি লেখা? হ্যাঁ, মৃত্যুর কারণ হিসেবে কি লেখা? কারণটা করি এগুলা ওখানে তো ইয়ে করতে পারে, সময় করতে পারি। আমরা লাস্টে দিচ্ছি এটুকু কারণ এখানে আমাদের সবচেয়ে বড় কথা অনেকে লাশ পাই না। আমরা যখন এই বিদেশে ঘুরতেছি অনেকে দিচ্ছে, আমাদের এলাকার অনেকে ঘুরতেছে লাশ পাই। তো আমাদের সূত্রে আমরা একটা আমাদের লাশটা শনাক্ত করতে পারছি, লাশটা নিতে পারছি। গ্রামের বাড়ি আমাদের আল্লাহর কাছে লাখ লাখ সূত্র গুলিবিদ্ধ এটা দেখতে পেয়েছি, গুলিবিদ্ধ দেখতে পেয়েছি।